দেখতে দেখতে শেষের পথে আরও একটি বছর। রাজনৈতিকভাবে ২০২৪ সালকে দেশের জনগণের জন্য একটি খুশির বছর হিসেবে বিবেচনা করা যেতে পারে, কারণ এ বছরেই তো দীর্ঘদিন পর স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। তবে এর মাঝে শোকের ছায়া নেমে এসেছে দেশের বরেণ্য আলেমদের বিদায়ের মধ্য দিয়ে। এবছর আমরা হারিয়েছি এমন কিছু প্রাজ্ঞ আলেমকে, যাদের অবদান জাতির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। কারো কারো ক্ষেত্রে আবার রটেছে গুজবও। ২০২৪ সালে আমাদের ছেড়ে যাওয়া সেই মহান আলেমদের কথাই থাকছে জীবনের কথার এই এপিসোডে। চলুন একে একে জেনে নেওয়া যাক ২৪-এ হারিয়ে ফেলা আলেমদের কথা। মাওলানা লুৎফর রহমান বাংলাদেশের খ্যাতনামা ইসলামী আলোচক ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন মাওলানা লুৎফর রহমান। তিনি ছিলেন তরুণ প্রজন্মের আলেম ওলামাদের অভিভাবক, সমতুল্য মুরব্বী। এই মানুষটিকে হারিয়ে ফেলেছি ২০২৪ সালের ৪ মার্চ। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা এই আলেম ব্যক্তি জীবনে ৫ কন্যা ও ২ ছেলের জনক। কর্মজীবনে তিনি রাজখালী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ নির্বাচনে অংশ নেন। তার ইন্তেকালে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। রুহের মাগফিরাত কামনায় সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী। দোয়া করি, হে আল্লাহ তাআলা, আপনি হুজুরকে জান্নাত দান করুন, আমিন। মাওলানা রফিকুল ইসলাম সোশ্যাল মিডিয়া মানে গুজবের কারখানা। এবছরই হঠাৎই গুজব ছড়িয়ে পড়ে রফিকুল ইসলাম মাদানী ইন্তেকাল করেছেন। আসলে তিনি মাদানী সাহেব নন। গত অক্টোবরে মাওলানা রফিকুল ইসলাম নামে অন্য একজন প্রবীণ আলেম ইন্তেকাল করেন। তিনি ছিলেন ঢাকার জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের শুরা সদস্য, প্রবীণ মহাদ্দিস, প্রখ্যাত আলেমে দ্বীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুকে অনেকে মাদানী সাহেবের বলে চালিয়ে দিয়েছিল। এর কিছুদিন আগেই তাহেরি হুজুর মারা গেছেন বলেও গুজব রটেছিল। আদতে তা সত্য নয়। নিজের মৃত্যুর গুজবটি তাহেরি হুজুর নিজে নিশ্চিত করেছিলেন। মাওলানা আব্দুল মালেক শুরুতে জানিয়ে রাখি, ইনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রধান খতিব আব্দুল মালেক নন। ইনি রাজধানী ঢাকার জামিয়া হোসাইনিয়া ইসলামী আরজাবাদের মক্তব বিভাগের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালেক। তিনি ইন্তেকাল করেছেন ২০২৪ সালের ১ আগস্ট। অনেকে তাকে বাইতুল মোকাররমের প্রধান খতিব বলে প্রচার করেছিলেন, যা সত্য নয়। জানা যায়, মাওলানা আব্দুল মালেক নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিজ গ্রাম কুমিল্লার নাঙ্গলকোটে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানেই তাকে দাফন করা হয়। মাওলানা আব্দুল মালেক দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। কিডনি ও হার্টের রোগী ছিলেন। কিডনি অকার্যকর হওয়ায় দীর্ঘদিন ধরে ডায়ালাইসিস করতে হতো। হাফেজ মাওলানা আবু ইউসুফ ইনি ছিলেন কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় রিয়েলিটি শো পিএসপি কোরআনের আলোর বিচারক। ২৩ মার্চ ২০২৪ তারিখে রোজ শনিবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মাওলানা আবু ইউসুফ। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর আগে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। তার মরদেহ দেশে এনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে চাঁদপুরে দাফন করা হয়। তার ইন্তেকালে ইসলামী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। জনপ্রিয় এই ইসলামী চিন্তাবিদ ও কোরআনের প্রেমিকের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হবে। মাওলানা শামসুল হক কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে গহরডাঙ্গা বাংলাদেশের মহাসচিব ছিলেন মাওলানা শামসুল হক। তিনি গত ২৮শে মে রোজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘ কর্মজীবনে তিনি গহরডাঙ্গা বোর্ডের মহাসচিব, তানজিমুল মুদারিসিন বাংলাদেশের সভাপতি এবং আল হায়াতুল উল আলিল জামিয়াতিল কওমিয়ার স্থায়ী কমিটির সদস্যসহ বহু দায়িত্ব পালন করেছেন। তিনি গহরডাঙ্গা মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও ১৯৬৯ সালে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। ২৯ মে সকাল ৮টা ৩০ গহরডাঙ্গা মাদ্রাসা ময়দানে হুজুরের জানাজা অনুষ্ঠিত হয়। তার ইন্তেকালে দেশের আলিম সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে। শাহ মোহাম্মদ মেহেবুল্লাহ সারসিনা দরবার শরীফের পীর ও বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহর আমির ছিলেন আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ মেহেবুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন ২০২৪ সালে ১৭ জুলাই। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল ৭০-এর কাছাকাছি। এ সময় তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা ও অনেক নাতি নাতনি রেখে গেছেন। তিনি ফুরফুরার মুজাদ্দিদে জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লার পৌত্র, ফুরফুরার মরহুম পীর আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লার বড় জামাতা ছিলেন।
সারসিনা দরবার শরীফের তার জানাজা অনুষ্ঠিত হয়। সৈয়দ মমতাজুল করিম নামের সাথে সৈয়দ ও করিম যুক্ত থাকা দেখেই বোঝার কথা তিনি চরমনারে কেউ হবেন। হ্যাঁ, সৈয়দ মমতাজুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ও বর্তমান চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বড় ভাই। তিনি ইন্তেকাল করেছেন 2024 সালের 27 আগস্ট। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজা চরমনাই মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল হান্নান লক্ষ্মীপুরের রামগতি উপজেলার 100 বছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলা কোপা মাদ্রাসার মহতামিম ছিলেন হজরত মাওলানা আব্দুল হান্নান। 69 বছর বয়সী এই আলেমীদ্বীন ইন্তেকাল করেছেন গত 17 নভেম্বর। প্রবীণ এ বুজুর্গ আলেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার আলেম সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রবীণ এ আলেম তৈরি করেছেন অসংখ্য আলেমোলামা ও মুফতি মুহাদ্দিস। মাওলানা আব্দুল হান্নান বৃহত্তর নোয়াখালী, বর্তমানে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার 100 বছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস এবং লক্ষ্মীপুর জেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। 45 বছরের শিক্ষকতার বয়সে তিনি চাঁদপুরের উজানি মাদ্রাসার সাবেক মুহাদ্দিস ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, 3 ছেলে ও 4 মেয়ে সহ অসংখ্য আলেম ওলামা, ছাত্র, ভক্ত ও হাজার হাজার গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা আব্দুল খালিক সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত 135 বছরের গৌরব ঐতিহ্যের দ্বীনী বিদ্যাপীঠ দারুস সালাম ও দারুল হাদিস লাফনাউট মাদ্রাসা চেনেন? সেই মাদ্রাসারই মহতামিম মাওলানা আব্দুল খালিক ইন্তেকাল করেছেন 2024 সালে 2 সেপ্টেম্বর। তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মাওলানা আব্দুল খালিক ছিলেন উপমহাদেশের প্রবাদ পুরুষ, ফিদায়ে মিল্লাত, আওলাদে রাসূল মাওলানা সাইয়েদ আসআদ মাদানী রহমাতুল্লাহি আলাইয়ের খলিফা। শাহেকে চাকতাখ্যাত এই আলেম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। মাওলানা সালামতুল্লাহ কক্সবাজারের রামু মেরং লোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন মাওলানা সালামতুল্লাহ। 2024 সালে 3রা মে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি। চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা সালামতুল্লাহ রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়াদিঘির বাসিন্দা। তার পিতার নাম মৃত নূর আহমদ। পৈতৃক বাড়ি কক্সবাজারের কলাতলি হলেও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের সুবাদে তিনি রামুর দারিয়া দিঘি গ্রামে গড়ে তুলেছিলেন আপন নিবাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। তিনি স্ত্রী, 1 ছেলে, 2 মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে যান। বরেণ্য এ আলেমেদিনের ইন্তেকালে কক্সবাজারে শোকের ছায়া নেমে আসে। এছাড়া 2024 সালের 19 জানুয়ারি বিশিষ্ট আলেম ও লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাইদ জালালাবাদী চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 2024 সালের 6 ফেব্রুয়ারি দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদরুল মুদারিসিন মাওলানা আশেকে এলাহি ইব্রাহিমী ইন্তেকাল করেছেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটিতে আলোচিত এই আলেমদের মধ্যে আপনার প্রিয় আলেমকে কমেন্টে জানাতে পারেন যে কোনো একজনের নাম। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।